নমস্কার বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল 2023 সালে যে মেন্স পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়? এখানে নয় বলেছে, এটা খেয়াল করবে। এটা বেসিক্যালি জলের দ্রাব্য, এটা গন্ধহীন, এটা বর্ণহীন, আর এর স্বাদ কেমন? আম্লিক। এখানে তোমার এটা স্বাদহীন দিয়ে দিয়েছে, যার কারণে এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে হি ব্রোক অফ ড্যাশ অ্যাট দ্য মিডিল অফ দ্য স্পিচ। এখানে তোমার ব্রোক অফ হয়ে যাবে, কথা বলতে বলতে কথা বলা বন্ধ করে দিয়ে অন্য জিনিসের উপর সুইচ করে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা অ্যালজেব্রার এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। এই ফর্মুলাটা কি? এটা যদি ফর্মুলা আমরা করি সেক্ষেত্রে কী হবে? এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার হয়ে যাচ্ছে -2ab -2bc -2ca। এটা হয়ে যাচ্ছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলা জাস্ট আমরা এবার পুট করব। এখান থেকে যদি ভালো করে খেয়াল করো, এই সব কটা থেকে মানে তোমরা যদি আগে থেকে কমন করার চেষ্টা করো, এখানে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার যেমন আছে তেমন থাকলো, আর এখান থেকে -2 কমন আসছে, মানে ভেতরে কি পড়ে থাকছে? এ বি প্লাস বিসি প্লাস সি এ পড়ে আছে। এইটাকে যদি আমি পুট করি, ভ্যালু পুট করি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া হচ্ছে কত? 13 স্কোয়ার কত হয়? 169 বসিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস এখানে 2 আছে, আর এখানে দেখো এইটার ভ্যালু কত দেওয়া আছে? 50। 2 ইন্টু 50 কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 50 হয়ে যাচ্ছে তোমার 100, তাই তো? পুট করে দিলাম। এখান থেকে 169 থেকে 100 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকবে? 69। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে একজন ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে এত উত্তর কম পেল, সংখ্যাটি কত ছিল? আমি ধরে নেব সংখ্যাটা এক্স ছিল। আচ্ছা, এক্সের সাথে বেসিক্যালি কত দিয়ে গুণ করার কথা ছিল? 53 দিয়ে গুণ করার কথা ছিল। সে কত দিয়ে গুণ করেছে? 35 দিয়ে গুণ করেছে। আমি সংখ্যাটা এক্স ধরেছি, এক্সকে বেসিক্যালি 35 দিয়ে সে গুণ করে নিয়েছে। গুণ করার পর সে সঠিক উত্তর থেকে কত কম পেয়েছে, মানে এদের বিয়োগফল কত হয়ে যাচ্ছে? এদের বিয়োগফল বলে দিয়েছে তোমার 1206। ঠিক আছে, 1206। বেসিক্যালি এদের দুজনের ডিফারেন্স কত হচ্ছে? 53 থেকে যদি 35 বাদ দাও কত পড়ে থাকবে? তোমার 8 পড়ে আছে, আর এখানে 1 পড়ে আছে, মানে 18x-এর ভ্যালু কত পড়ে থাকছে? 1206। এখান থেকে 6 দিয়ে কাটো, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 3 6 18। এখানে যদি 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, একটা শূন্য লাগছে, 6 একে 6, 3 দিয়ে কেটে দাও আবার, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 6 18, আর 3 7 21। এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 67। এখানে তোমার কত? অপশান ডি কারেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে? অপশান ডি। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240 ও 4। সংখ্যা দুটির গুণফল কত? এখানে হচ্ছে যোগফল 240। একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স, আর একটা সংখ্যা ধরে নিচ্ছি ওয়াই। দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে 240, আর এখানে বলেছে ভাগফল 4, মানে এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে কত? 4। এখান থেকে দুটো সংখ্যার গুণফল আমাকে বার করতে বলেছে। আমরা কি করব? একটার মান আর একটায় পুট করব। নিচে যদি দেখো, এখানে সলভ করলে, কোনাগুনি গুণ করলে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 4y। এই এক্সের ভ্যালুটা বেসিক্যালি আমরা ওপরে পুট করব, মানে এই এক্সের জায়গায় আমি বেসিক্যালি 4y মানে বসিয়ে দিচ্ছি। এই 4y আর এই ওয়াই যোগ করলে কত হয়ে যাচ্ছে? 5y। 5y ইজিক্যাল টু 240। এখান থেকে যদি তুমি কাটাকাটি করো 5 দিয়ে, 5 4 20, আর 5 8 40। ওয়াইয়ের ভ্যালু কত? 48। আর আমরা প্রথমে কি ধরেছিলাম, আর কোশ্চেনে কি বলা আছে? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত বলে দেওয়া আছে? 240। দুটো সংখ্যার যোগফল যদি তোমার 240 হয়, আর একটা সংখ্যা যদি তোমার 48 হয়, আর একটা সংখ্যা আমরা বার করতে পারবো, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? এক্সের ভ্যালু বেরিয়ে যাচ্ছে বেসিক্যালি এই 240 থেকে 48 বাদ দিয়ে দিচ্ছি, মানে তোমার 192 পড়ে আছে। ঠিক আছে, একটা সংখ্যা 192 আর একটা সংখ্যা 48। দুটো সংখ্যা তোমরা গুণ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে গুণ করবো আমরা, 192 আর 48, এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, আর লং 72, একে তোমার বেসিক্যালি 73 3, হাতে থাকলো 7। জাস্ট এমনি গুণ করছে, আর কিছুই না। এবারে তোমরা সলভ করে নেবে, আর কিছুই না। আচ্ছা, তোমার বেসিক্যালি 8 একে 8 আর 7 15, আর এপারে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 4 দুগুণে 8, 4 লং 36 6, হাতে থাকলো 3, তোমার এখানে 4 একে 4, 3 7। এটাকে যোগ করে নাও, 6 1, এখানে তোমার 2, আর এখানে তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে 9, মানে 9216। এটা কোথায় আছে? অপশান এতে আছে। অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন,
নিচে সংখ্যা শ্রেণীটি দেখে প্রশ্নের উত্তর দিন। এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে, বলেছে ওপরের শ্রেণীটিতে কতগুলো 2 আছে যাদের ঠিক আগে 3 আছে কিন্তু পরে 1 নেই। কতগুলো 2 আছে যাদের ঠিক আগে 3 আছে কিন্তু তারপরে 1 নেই। এইটা কোথায় কোথায় আছে আমাদের চেক করতে হবে। প্রথমটা যদি চেক করে দেখো, আগে 3 আছে কিন্তু পরে 1 নেই। আচ্ছা, তারপরেরটা দেখো কোথায় 2 আছে, এখানে 2 আছে কিন্তু আগে 3 নেই। এখানে 2 আছে কিন্তু পরে 1 আছে, যার কারণে এটাও হচ্ছে না। আচ্ছা, আর কোথায় 2 আছে, এখানে 2 আছে, এটাও হচ্ছে না, আগে 3 নেই। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি দেখো এইখানে 2 আছে, আগে 3 আছে কিন্তু পরে 4 আছে, 1 নেই। ঠিক আছে। আচ্ছা, আর কোথায় 2 আছে, দেখো এখানে 2 আছে কিন্তু আগে 8 আছে। এখানে যদি দেখো এর পরে 1 আছে, এইটা তো হচ্ছেই না। আচ্ছা, তারপর যদি দেখো এখানে 7 আছে, এটাও হচ্ছে না। আচ্ছা, এখানে যদি দেখো 2 আছে, এর আগে 3 আছে কিন্তু পরে 1 আছে, এটাও হচ্ছে না। মানে টোটাল এখানে 2খানা আছে, যার কারণে এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এই একটা হয়ে যাচ্ছে আর এই একটা হয়ে যাচ্ছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এটা 2023 সালে কারেন্টের প্রশ্ন ছিল। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ 2023-এর ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিল? এটা পেয়েছিল কে? মোহাম্মদ সিরাজ। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। এখানে এনথুয়াজিজম, এটা বেসিক্যালি মানে কি আনন্দপূর্ণ, আর এটা বেসিক্যালি অপোজিট কী হবে? অ্যাপেথি। বেসিক্যালি কী হচ্ছে? এটা উদাসীনতা। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে কিছু বিবৃতি দেওয়া আছে আর কিছু সিদ্ধান্ত দেওয়া আছে। এই বিবৃতি পড়ে আমাদের সিদ্ধান্তে আসতে হবে, আর সিদ্ধান্ত থেকে কিছু আমাদের অপশান টিক করতে হবে। বিবৃতিতে বলেছে কোনো শিক্ষক স্কুলে সাইকেল নিয়ে আসেন না। রাম স্কুলে সাইকেল নিয়ে এসেছে। রাম যদি স্কুলে সাইকেল নিয়ে আসে তাহলে রাম শিক্ষক নয়। রাম তোমার স্কুলের স্টুডেন্ট হতে পারে, সে পিওনও হতে পারে, বুঝতে পারছো, সে ক্লার্কও হতে পারে। আচ্ছা, এখানে তোমার বেসিক্যালি রাম একজন শিক্ষক নন বলেছে। সিদ্ধান্তে কী বলেছে? রাম একজন শিক্ষক নয়, এটা তো ঠিকই বলেছে। আচ্ছা, সেকেন্ডে কী বলেছে? রাম স্কুলের একজন ছাত্র। সে তো ছাত্র হতে পারে, পিওনও হতে পারে, এটা কিন্তু কনফার্ম নয়, যার কারণে এখানে তোমার অপশান বি রং হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কোথায় কারেক্ট আছে দেখো, এখানে শুধুমাত্র 1 নম্বরটা কোথায় সত্যই আছে দেখো, এখানে তোমার অপশান সিতে আছে, যার কারণে এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2023 সাপ, এই সাপের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এই গেমস ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? এই 2023-এর এটা কারেন্টের প্রশ্ন ছিল, বুঝতে পারছো। এটা বেসিক্যালি ভারত জিতেছিল। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে। পাশাপাশি 2টি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার হলে প্রথম আর শেষ গাছটির মধ্যে দূরত্ব কত মিটার হবে জিজ্ঞাসা করেছে। এখানে বলেছে 7টা গাছ আছে। 7টা গাছ আছে মানে বেসিক্যালি এর মধ্যে কতগুলো গ্যাপ আছে? এর মধ্যে বেসিক্যালি 6খানা গ্যাপ আছে। যদি তুমি 7টা গাছ করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা গাছের মধ্যে মাঝখানে দেখো 6টা গ্যাপ আছে, 1 2 3 4 5 6। এই 6টা গ্যাপ থাকার কারণে বেসিক্যালি 6 দিয়ে গুণ হবে। 6 দিয়ে যদি 4কে গুণ করি কত হবে? 4 6 24 মিটার। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা অনেকে ভুল করে, 4 সাথে 28 মেরে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু কি 7টা গাছ আছে মানে এর মধ্যে 6টা গ্যাপ আছে, এই 6টা গ্যাপ আমাদের কাউন্ট করতে হবে। পরবর্তী প্রশ্ন, এখানে এক্সের ভ্যালু আমাদের বার করতে বলেছে। এটা যদি আমরা সলভ করি সেক্ষেত্রে কী হবে? এটাকে সলভ করলে 16 দুগুণে 32 একে 33, 33/16 ইন্টু 3/x ইন্টু 9 একে 9, আর এখানে 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 16 ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে? 9 ইজিক্যাল টু 11 বলে দিয়েছে। এখান থেকে এক্সের হলেও আমরা বার করতে পারবো। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? বেসিক্যালি 11 দিয়ে কাটো, 3 11 33, ঠিক আছে। এই উপরের 3, এই 3 কেটে যাচ্ছে, মানে 3 3 9 হচ্ছে, আর এই 9 কেটে যাচ্ছে, বুঝতে পারলে? এই 16 কেটে যাচ্ছে। এক্সের ভ্যালু তাহলে কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। সব কিছু কেটে গেলে কী পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। এখানে তোমার 1 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা সারিতে 50 জন ছাত্র পাশাপাশি বসে আছে। ধরো একটা সারি আছে, এখানে 50 জন বসে আছে। রামের স্থান বাঁ দিক থেকে 15তম। রামের স্থান বেসিক্যালি বাঁ দিক থেকে 15তম। যতীনের স্থান ডান দিক থেকে 12তম।
যতীনের স্থান বেসিক্যালি ডান দিক থেকে 12তম স্থানে আছে। আচ্ছা, রমেশের স্থান যতীনের বাঁ দিক থেকে 5ম। যতীনের বাঁ দিক থেকে এই 5ম স্থানে রমেশ বসে আছে 5ম স্থানে, ঠিক আছে। রাম আর রমেশের মাঝখানে কতজন বসে আছে জিজ্ঞাসা করেছে। যদি আমি রমেশের মানে তোমার বেসিক্যালি ডান দিক থেকে স্থান বার করার চেষ্টা করি, ডান দিক থেকে পুরোপুরি রমেশের স্থান বার করতে চাই, সেক্ষেত্রে 12 আর 15 মানে 12 আর 5 দুটোকে যোগ করলে কত যাচ্ছে 17, বুঝতে পারছো। রমেশের স্থান বেসিক্যালি ডান দিক থেকে 17তম, রামের স্থান বাঁ দিক থেকে কত যাচ্ছে 15তম। আর টোটাল কতজন আছে এখানে ছাত্র? 50 জন ছাত্র আছে। 50 থেকে এই দুটোকে আমরা বাদ দিয়ে দেবো, 50 থেকে 15 বাদ দেবো আর 17 বাদ দেবো। দুটো বাদ দিলে কত পড়ে থাকছে? বেসিক্যালি 17 আর 15 এই দুটোকে যোগ করলে কত যাচ্ছে? এখানে তোমার 2 আর এখানে তোমার 3, মানে তোমার 32 জন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এদের দুজনের যোগফল 32 হয়ে যাচ্ছে, আর এখান থেকে 50 থেকে এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে 8, এখানে 1, মানে মাঝখানে 18 জন ছাত্র বসে আছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে বলেছে দ্য ম্যান রবড মি অফ মাই অল, এখানে তোমার অফ হয়ে যাবে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় এত টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত জিজ্ঞাসা করেছে। এখানে আমরা কি করব? অপশান টেস্ট করব। ধরে নেব 60টা ছাত্র আছে, যদি 60টা ছাত্র থাকে প্রত্যেকে 60টা করে কয়েন দেবে। 60টা যদি 50 পয়সার কয়েন থাকে, 60টা যদি 50 পয়সার কয়েন থাকে তাহলে কত টাকা দিয়েছে? 60কে আমরা বেসিক্যালি কী করব? হাফ করে নেব, বুঝতে পারছো। 50 পয়সা করে দিয়েছে, সেক্ষেত্রে তোমার 30 টাকা করে দিয়েছে প্রত্যেকে, বুঝতে পারছো। তাহলে এখানে এই 60-এর সাথে 30 গুণ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 × 6 = 18, মানে তোমার 1800 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিলে যাচ্ছে তো, যেহেতু মিলে যাচ্ছে এখানে তোমার অপশান এই কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।